নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য দারুণ স্বাদের একদম সিম্পল পাবদা মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি। ট্রেডিশনাল বাঙালির রেসিপি, বাঙালিদের ঘরে ঘরে হয়ে থাকে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমার পাশে থাকার জন্য, প্রতিদিন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আশা করি বন্ধুরা এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলুন এবার রেসিপিটা শুরু করি। দেখুন এখানে ফ্রেশ পাবদা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো নিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু নেবেন। পাবদা মাছ কিন্তু কাটতে একদম ঝামেলা নাই, চট করে কেটে নেওয়া যায়। এইবার মাছগুলাতে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলা খুব ভালো করে মেখে নিচ্ছি। ততক্ষণে তেলটা খুব ভালো করে গরমও হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, চারদিকে একটু লাগিয়ে নিলাম। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। সবসময় এটাই খেয়াল রাখতে হবে, মাছ ভাজার সময় তেলটা যাতে খুব ভালো করে গরম হয়। তাতে দেখুন নিচে লেগে যাওয়ার ভয় নেই, খুব সহজেই উল্টে নেওয়া যাচ্ছে। এইভাবে মাছগুলা খুব ভালো করে ভেজে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। মাছগুলা ভাজা হয়ে গেছে। খুব সহজে করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, একদম ঝঞ্ঝট ঝামেলা ছাড়া। এইবার নেক্সট ব্যাচও দিয়ে দিচ্ছি। এইভাবে 3-4 ব্যাচে ভেজে নেব সবগুলা মাছ। মাছ ভাজা হয়ে গেছে। এইদিকে একটা মশলাও রেডি করতে লাগবে। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা টমেটো রাফলি কেটে দিয়েছি, 2টা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আদা একটুখানি দিয়ে দিয়েছি, আর কয়েকটা কোয়া রসুন দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে ভালো করে দেখুন একটা পেস্ট করেছি, খুব মিহি না, আধা বাটার মতো করে নিয়েছি। এইদিকে একটা পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি, আর কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছি। মাছ ভাজার তেলের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়নে দিয়েছি। এইবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে ভেজে নেব। এইবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, অল্প একটুখানি লাল লঙ্কা গুঁড়া দিয়েছি, যেহেতু লঙ্কা অলরেডি বাটাটাতে আছে। এইবার বাটা মশলাটা দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যা বেটে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি। এইবার খুব ভালো করে মশলাটা সাঁতলে নেব। একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, বাটা পেঁয়াজটা হতে কিন্তু একটু সময় লাগে, তার জন্য একটু সময় নিয়ে ভালো করে মশলাটা সাঁতলাতে লাগবে। ভালো করে সাঁতলানো হয়ে গেছে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, নাহলে কিন্তু পেঁয়াজের গন্ধ তরকারিতে থাকবে। মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। এবার 1 কাপ জল দিয়ে দিয়েছি। কালো জিরাগুলো পুরো ভেসে উঠেছে, আর কারিটাও ভালো করে বয়েল হয়ে গেছে। এইবার একে একে পাবদা মাছগুলা, ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলা মাছই দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব ঝটপট হয়ে গেছে তাই না? একদম তাড়াতাড়ি এই মাছ রান্না হয়ে যায়। রেডি হয়ে গেছে একদম দারুণ স্বাদের পাবদা মাছের ঝাল। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম বন্ধুরা। সার্ভ করার জন্য একদম রেডি গরম গরম ভাতের সাথে পাবদা মাছের ঝাল। দুপুরের খাবারটা একদম জমে যাবে বন্ধুরা। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। গরম গরম ভাতের সাথে পাবদা মাছের ঝালটা সার্ভ করে দিচ্ছি। দারুণ হয়েছে কিন্তু খেতে বন্ধুরা। ঘরে গেস্ট আসলে আর ফ্রিজে এরকম মাছ থাকলে ঝটপট রান্না করে নেওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আর একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।